খুব খারাপ অবস্থা। একদম ছোট্ট হয়ে গেছে, চেহারা ভেঙে গেছে, চোখের তলায় কালি পড়ে গেছে। না না, অবস্থা খুব খারাপ, খুব শোচনীয়। আমাকে বললো 540 সুগার, ফাস্টিং। বাই দ্য ওয়ে, আজকে আমরা স্নেহার মাকে দেখতে গেছিলাম। সমস্ত কিছু ঝামেলা বলো, এই বলো, কি বলো, যাই হোক, অনেক কিছু তো মেটে হয়, কিন্তু মানুষের দূর সময়, খারাপ সময় মানুষের পাশে দরকার থাকা। তবে আমরা প্রত্যেকেই চাই, যত ঝামেলা হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, সবই হয়েছে মানছি। অনেকেই হাসছে, অনেকেই ভাবছে যে তোমরা এটা ফ্যামিলি ম্যাটার কেন বাইরে করছো, কে কি বললো আমার তাতে কোনো, যাই হোক, কিছু বলার নেই। হেয়ার ফলস, ঠিক আছে, সেটা কথা না, কথা হচ্ছে কে কি ভাবলো তাতে আমার সত্যি হেয়ার ফলস। সত্যি কথা বলতে তোমরা তো জানো না কি হচ্ছে কি না হচ্ছে, মানে কে কি ভাবছে কে কি না ভাবছে, সত্যি আমার ভাবার মানুষ না, ভাবা বিষয় নয়, কিন্তু যারা যারা কূটনৈতিক মেন্টালিটির মানুষ তারাই হয়তো ভাবছেন। আর এটুকু বলতে চাই, আমি প্রথমে যখন ওকে নিয়ে এসেছিলাম তখনও যেটা আমি যা যা ঘটেছে সবকিছু শেয়ার করেছি, এখন আমি ওকে দিয়ে এসেছি যার যথেষ্ট কারণ আছে, আমি কিন্তু এমনি দিয়ে আসিনি, সেটাও তোমাদেরকে জানালাম। কারণ এরপরে যখন ভিডিও কন্টিনিউয়াসলি ও থাকবে না, আমি যদি না জানাতাম তোমরাই কোশ্চেন করতে যে স্নেহা কোথায়, স্নেহাকে কি গুম করে দিলে নাকি। রাত তো হয়ে গেল 11:25, আগামীকাল আমাদের বেরোনো, কোথায় যাচ্ছি কি নাচ্ছি সবকিছু জানাবো। তবে আগে ওইটা খেতে বসে পড়েছে, সবাই সবার মতন করে খেতে বসে পড়েছে, আর আমাদের মধ্যে উপস্থিত আমাদের প্রিয় গুরু, ঠিক আছে তো একদম। আজকে আমাদের কাঞ্চন মল্লিক চলে এসছে, আর শুধু আমাদের মধ্যে একজনই নেই, সেটা হচ্ছে স্নেহা। শুধু স্নেহা যদি থাকতো আমাদের পুরো আজকে ফুলফিল হয়ে যেত কি। যাই হোক, যাই হোক, সবাই তোমরা কামনা করো যে ওর মা যেন সুস্থ হয়ে যায়, খুব অসুস্থ। শত রাগ ঝামেলা ঝগড়া ঝাঁটে সবই থাকে লাইফে, কিন্তু কারুর মানে খারাপ সময় এলে তাদের পাশে থাকতে হয়, এটা আমাকে প্রদীপদা বলছে। প্রদীপদা না, প্রদীপদা তো বলেছে, প্রদীপদার আগে মা বলেছে প্রদীপদাকে, ঠিক আছে, প্রদীপদা মাকে বলেনি, শুধু প্রদীপদা মা সবাইকে বলেছে। মানে এগুলো সব উচিত শিক্ষা আমি দিই। আমি কোনোদিন কটা রুটি এনেছেন? 16টা দিন না, দুটো রুটি। আরে দুটো ভাত খানা গরম গরম। ভাত আমি খাবো, কালকে আমার সকালবেলা তারপরে পটি হবে না, গল্প শেষ হয়ে যাবে, তখন আমরা কি করবো? একটা রুটি না, আমার সকাল কালকে 5টা 5:30 বেরোনো আছে। দাও দাও, ভাতটা কমাও, এখানে 3 বেলা ভাত, সকাল দুপুর রাত্রি 3 বেলা ভাত এখানে। তুমি বলেছিস এসে খুব খিদে পেয়েছি। তা খুব খিদে পেয়েছে, আমি কি 4 দিনে ভাত খাবো নাকি আমি? কি মুশকিল। বললাম দুটো রুটি দিতে, কটা দিলা? 3টে দিলা কেন? আরে একটু ভাত খা না। না, ভাত খাবো না। আরে তোমরা খেয়ে নেবা কালকে, তাই না? চলে পেটে, ঠিক আছে তো? আরে কেমন খাচ্ছেন জিজ্ঞাসা করছি। ঘুরতে যাচ্ছেন আপনারা, হ্যাঁ, আর আমাকে জিজ্ঞাসা করছেন কেমন খাচ্ছেন। কেন আপনি যাবেন না? ওনাকে বলা হয়েছে দাদা, উনি তো এখন সেলিব্রিটি মানুষ, এবং উনি এখন ব্যাংকার বটে। ব্যাংকার না হ্যাংকার? হ্যাংকার না, ব্যাংকার। ব্যাংকার প্লাস সেলিব্রিটি, মানে ভাবা যায় এইসবকে আমাদের ক্লাসের সাথে মিশে এরা আমাদের সাথে যাওয়া মানে নষ্ট হয়। হ্যাঁ, এখন সেলিব্রিটি মানুষ ভাবছে কি বলবেন। তুমি খাবো কোনটা আগে? হ্যাঁ, আগে এটা খাবো, এটা এদিকে দিতে পারতো, এটা এদিকে দিতে পারতো। আমি তো অর্ধেক শুয়োর। এই হচ্ছে এখন পাকায়দার পাতে ঘি চলে যাচ্ছে, সবার পাতে একটু করে ঘি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আজকে আমরা স্নেহার মাকে দেখতে গেছিলাম। সমস্ত কিছু ঝামেলা বলো, এই বলো, কি বলো, যাই হোক, অনেক কিছু তো মেটে হয়, কিন্তু মানুষের দূর সময়, খারাপ সময় মানুষের পাশে দরকার থাকা, এটা প্রদীপদা আমাকে বলছে, কিন্তু এখন আমাকে শিখতে হচ্ছে। আমার মাথা ভাই বিশাল গরম, গোদা বাংলা কথা, আমি ভাই যেতাম না, কিন্তু আগে যে কালকাঠিটা নাড়িয়েছে কে। তো যাই হোক, কিন্তু এখন আমি রিয়ালাইজ করছি যাওয়া উচিত। তো বইটা কেমন দেখলেন বলুন? খুব খারাপ অবস্থা, একদম ছোট্ট হয়ে গেছে, চেহারা ভেঙে গেছে, চোখের তলায় কালি পড়ে গেছে। না না, অবস্থা খুব খারাপ, খুব শোচনীয়। আমাকে বললো 540 সুগার, ফাস্টিং। আমরা 3জন গেছিলাম,
আমি কোনো মানে ফোনটা নিয়েও যাইনি, আর ভিডিও কোনো করার ইচ্ছাও ছিল না, কারণ আমি জানতামই না যে আমি যাবো গোদা বাংলা কথা। এবার যাই হোক, জানিয়ে দিয়েছি না আমি তো বাইরে ছিলাম, আমি বাইরে কাজে ছিলাম। এবার যাই হোক, বাই দ্য ওয়ে আমরা গেলাম, যাওয়ার পরে ওনার অবস্থা দেখলে খুবই খারাপ লাগলো। এবং তারপর কি বলছি, সবাই ঠিক হয়ে যাক তাড়াতাড়ি, এটাই চাই। সবাই ভালো থাক, সুস্থ থাক। দেখো উনি ভালো হয়ে যাক, তারপর আবার ভাবো। ভালো হয়ে যাক, এটাই আমরা চাই। ডাল দিয়ে খাবে, ডাল থাকুক। যাই হোক, শরীর খুব খারাপ। না শরীরটা সত্যি খুব খারাপ। না না খারাপ তো, আমি Very তো recent. বারবারই বলছি এরকম করিস না। যা মানুষ অসময় দেখতে হয়, ওদের পাশে কেউ নেই, বাবা থাকে না, আর পাবলিসিটি হবে, এগুলো ভালো লাগে না। উনি যা গ্ল্যামার ছিল, যা কিচ্ছু নেই, কি করতে এখনই ক্যান্সার পেশেন্ট, খারাপ লাগে। নার্ভের রোগ হয়ে গেছে, যদি সুগার এরকম হাই। প্রবলেম হয় তাহলে কেন ঝামেলাটা করলো? আমি তো দেখিও নি, কিছু জানিও না, তোমার সাথে ভাইয়ের কাছ থেকে শোনা। যা গাছে যা করছে হতে পারে, ফ্যামিলিতে ঝামেলা হতেই পারে, ঝামেলা মানুষ হতে এক পারে, জায়গায়। তারপরে 2 মাস। আরে ফ্যামিলিতে হয়। যাই হোক, ওনার 2 মাস সময় লেগেছে নিজেকে ভাঙতে, তবে উনি ভালো হয়ে যাক এটুকুই চাইবো। তবে আমরা প্রত্যেকেই চাই, যত ঝামেলা হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, সবই হয়েছে মানছি। অনেকেই হাসছে, অনেকেই ভাবছে যে তোমরা একটা ফ্যামিলি ম্যাটার কেন বাইরে করছো, ভিউজ কামানো ভাবছে কত। কে কি বললো আমার তাতে কোনো, যাই হোক কিছু বলার নেই। হেয়ার ফলস, ঠিক আছে। বলে হেয়ার ফলস, সেটা কথা না, কথা হচ্ছে কে কি ভাবলো তাতে আমার সত্যি হেয়ার ফলস। সত্যি কথা বলতে তোমরা তো জানো না কি ঘটছে কি না হচ্ছে, মানে কে কি ভাবছে কে কি না ভাবছে, সত্যি আমার ভাবার মানুষ না, ভাবা বিষয় নয়। কিন্তু যারা যারা কূটনৈতিক মেন্টালিটির মানুষ তারাই হয়তো ভাবছেন। আর এটুকু বলতে চাই, আমি প্রথমে যখন ওকে নিয়ে এসেছিলাম তখনও যেটা আমি যা যা ঘটেছে সবকিছু শেয়ার করেছি। এখন আমি ওকে দিয়ে এসেছি, যার যথেষ্ট কারণ আছে, আমি কিন্তু এমনি দিয়ে আসিনি, সেটাও তোমাদেরকে জানালাম। কারণ এরপরে যখন ভিডিও কন্টিনিউয়াসলি ও থাকবে না, আমি যদি না জানাতাম তোমরাই কোশ্চেন করতে যে স্নেহা কোথায়, স্নেহাকে কি গুম করে দিলে নাকি, স্নেহাকে কি এখানে রেখে দিলে নাকি, স্নেহাকে কি ওইখানে করে দিলে নাকি, এইসব কোশ্চেন তোমরাই করতে। তার জন্য আমি জানাতে বাধ্য হয়েছি। না তবে যাই হোক, আমি স্নেহা যথেষ্ট ভালো মেয়ে। স্নেহা আজকেকার দিনে অনুপাতে খুব নরমতরম। কি ওর সাথে আমার ফ্রি মাইন্ডে কথা খুব আড্ডে যাচ্ছে, আমার সাথে খুব আড্ডে যাচ্ছে। আমি তো কথাই বলতে পারছি না। ওর চাহিদা একটু মুভি দেখবো, একটু ভূতের মুভি দেখবো, একটু ভালো মন্দ একটু ভাত টাত খাবো, আর একটু জামা প্যান্ট পরবো, এই হচ্ছে ওর চাহিদা। এছাড়া এর থেকে বেশি চাহিদা ওর কিন্তু নেই। আমি আজকের দিনে দাঁড়িয়ে রয়েছে, এছাড়া একটু ফাউন্ডেশন রয়েছে, কিন্তু যখন যেটা আমি পারবো তখন তো এটাতে সেরকম দিয়ে ও শান্তি পায়। কি হচ্ছে আপনি বাবা যখন নাইটি নিয়ে এলো, দামি নাইটি যে পড়তেই হবে ওরকম ব্যাপার নেই ওর। বাবা বলেছে তোর মাকে এই মাসে দিয়েছি, তোকে সামনের মাসে কিনে দেবো। তবে যাই হোক, আমাদের সংসারে ঝামেলা অশান্তি ঝগড়াঝাটি সবই লেগে থাকে। ইভেন আমাদের সংসারে ঝামেলা লাগানোর, আমাদের সংসার বলে না, প্রত্যেকের সংসারে, এবং আমাদের সংসারে ঝামেলা লাগানোর জন্য অনেকে চেষ্টা করে। কিন্তু কি হয়, আফটার অল লাস্ট অফ দ্য মোমেন্ট বা এন্ড অফ দ্য ডে আমরা প্রত্যেকে বুঝে যাই এবং ঝামেলা হয় না। তবে আমরা সবাই মিলে চাই অনেস্টলি, এবং তোমাদের কাছেও আমি প্রে করতে বলবো। মানে অনেকেই বলছে এতদিন ধরে ছিল, প্রায় 2 মাস, সন্ধ্যা থেকে আমি যখন উপর থেকে নামবো না, তখন আমি প্রত্যেকদিনই সকালবেলা যখন উপর থেকে নামি আর ওকে দেখি। কিন্তু আজকে আমি ওকে দেখিনি, স্বাভাবিকভাবে আমার খারাপ লাগে, সবার থেকে খারাপ লাগার প্রবণতা আমার বেশি। আমি একটা ছেলে, মা তো মেয়ে, কান্নাকাটি করতে পারে, ব্যাপার। তো মানে কাউকে কোনো কথা বলতে গেলে কেঁদে ফেলছে, কি করবো, এইখানে থাকে ওখানে ওখানে মা বাবা পাটা টিপে দেয়। সেটাই বলো সব থেকে কষ্ট। ঠিক আছে, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে মেয়ে মার কাছে যাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আমার তো ভাই মাথা গরম হবে, গোদা বাংলা কথা, স্বাভাবিক ব্যাপার। আমার মাথা গরম, আমার দিক থেকে যদি তোমরা ভেবে দেখো না, ওর দিক থেকে যেরকম ও ঠিক, আমার দিক থেকেও কিন্তু আমি ঠিক, স্বাভাবিক ব্যাপার। যাই হোক, আমরা আজকে গেছি, ওর মায়ের খুব শীঘ্রই আরোগ্য কামনা করি এবং ভালো হোক, এবং উনি তো ব্লাড ক্যান্সারের একজন মানুষ, রোগী। তো তোমরা প্রে করলে, প্রত্যেকে যদি প্রে করো, উনি ভালো থাকবেন এবং উনি সুস্থ থাকবেন। অনেক ঝগড়াঝাটি, অনেক ঝামেলাঝামেলি তো হলো, আবার হোক না খাসির, যাই হোক, মা সুস্থ হোক আমি চাই, মানে তারপরে আবার ওইটাই হোক আর কি।
না প্রত্যেকে মায়ের দাম প্রত্যেকের কাছে নিজস্ব কথা, প্রত্যেকে জানে মায়ের দাম কতটা প্রত্যেকটা সন্তানের কাছে। মাওয়া তো অবশ্যই, তার বাবা তো নেই, তার বাবা এখন নেই আবার কি তার বাবা তো নেই, বাড়িতে নেই, কাজের সূত্রে বাইরে। তো যাই হোক, কিছু করার নেই। তবে তোমার প্রত্যেকে প্রে করো যাতে ও ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি আজকে হাতে আমাকে বলছে কি যে হাতটা বাড়াও, হাতের উপর একটু হাত দাও। টেনশন আছে না, হ্যাঁ, দুটো আমাকে বলছে হাতের উপর একটু হাত দাও। হাতে দিয়েছে এখন, হ্যাঁ শরীরটা পুরো গরম। হ্যাঁ, ওর হাত ঠান্ডা ছিল, তাই আমি হাত ধরছি, আমি হ্যাঁ হাত পুরো ঠান্ডা। যে আমি হাত দিয়েছি হাত গরম হয়ে গেছে। মাস একটা নেই, মেয়েটা বুঝিস না। যাই হোক, আমাকে বলছে তোমাকে আমি খুব ভালোবাসি, এই ওই সেই এসব বলছিল। যাই হোক, ঝামেলা অশান্তি বাদ দিয়ে, ঝামেলা অশান্তি বাদ দিয়ে না, ঝামেলা অশান্তি কি হলো আমি সেটা জানি না, আরে কি কাঁদছে মেয়েটা। কিন্তু এই সময় তাদের পাশে আমরা আছি এবং থাকবো, এবং তোমাদের প্রত্যেকের প্রে দরকার। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা রাত্রির অনেকটা হলো, এখন আমরা খেতে শুয়ে পড়বো। আগামীকাল আবার নতুন ভিডিওর সাথে আমরা কিন্তু আগামীকাল জার্নি শুরু করছি নতুন জায়গার উদ্দেশ্যে। আমরা নতুন ভাবে নতুন জায়গায় পদার্পণ করব। প্লিজ সাপোর্ট করুন। টাটা।